ये स्टाइल का मामला है। रूपा फ्रंटलाइन। সেতু পিয়ে আমি শাহাপুরের, আমার বয়স এখন 82 বছর। হ্যাঁ আমি এই 82 বছর যাবৎ এই ব্রিজের কথা বলে বলে পাইনি, আজকে পেয়েছি। মিনাজবাবু গোলাম রব্বানী সাহেব আজকে উদ্ঘাটন করছে, এটা আমি খুব আনন্দিত। খুব ভালো লাগছে হ্যাঁ খুব ভালো লাগছে। সেতু পিয়ে। হ্যাঁ সেতু পেয়ে আমি খুব আনন্দিত আছি। এতদিন হয়নি। এতদিন হয়নি, দীর্ঘদিনের প্রতীক্ষা আজকে কি হয়ে গেল, অন্যরকম হয়ে গেছে, পাল্টে গেল। পাল্টে গেল। এই এলাকাও পাল্টে যাবে, এই এলাকা আর অন্য কাহরি এখানে কিছু চলবে না। এই স্কুলে এই সেতু পার হয়ে এই সামনে একটা গার্লস স্কুল হয়েছে, সেই স্কুলে এই গোয়ালপুকুর 1-এর ছেলে মেয়ে সবাই এই সেতুর উপর দিয়ে ওই স্কুলে যাবে। দুই গোয়ালপুকুরের ছেলে মেয়ের এখান দিয়ে একটা রাস্তা, এটা এরা এমন একটা জায়গায় যাবে যে নরক থেকে স্বর্গে যাবে। খুব ভালো লাগছে। খুব ভালো লাগছে, উৎসাহ আছে। এই এলাকার ছেলে মেয়ে আওয়াল বৃদ্ধ বণিকে আজকে খোসে খোস একেবারে আনন্দে। আপনার নাম কি? আমার নাম মোহাম্মদ ইলিয়াস। এবং চাকুলিয়ার মিলন সেতু কি বলবেন? আমি দাদাকে ধন্যবাদ জানাবো, যেহেতু আজকে এই শিলান্যাস হলো একটা সেতুর, যেটা চাকুলিয়া গোয়ালপুকুর মিলন সেতু বলে আজকে এটা নামকরণ হয়েছে। আর এই সেতুটা দুই ব্লকের জনসংযোগটাকে বৃদ্ধি করবে এবং দুই ব্লকের যেটা একটা নদী মাঝখানে যে তফাৎ রেখেছিল সেই তফাৎটাকে মিলিয়ে দিল, একসাথে করে এই মিলন করে দিল। সেই জন্য আজকে এই সেতু উদ্বোধনের জন্য দাদা এসছে। আর এই সেতুটা হচ্ছে আপনার এনবিডি থেকে দাদা যেটা বললেন 2,82,00,000 টাকা দিয়ে। আর এই ব্রিজটা বহুদিনের দাবি দিচ্ছিল, এই এলাকার মানুষের দাবি ছিল যে এখানে একটা ব্রিজ হোক, যাতে করে মানুষের যাতায়াতটা ভালো হয়। এই পাড়া যে আছে আমাদের হাটগাছে বসন্তপুর, দুটা গ্রাম আছে, গোয়ালপুকুর 2 ব্লক নদীর ওই পারে। এই ব্লকে কিন্তু গোয়ালপুকুর 2 ব্লক, তাদের কবরস্থানটা এই পারে, নদীর এই পারে। আমি দেখেছি, আমি মাটি দিতে এসেছি, লোক মারা গেছিলো, ভেলাতে করে বডিটা এই পারে নিয়ে এসে তারপরে মাটি দিয়েছে। ওই দুঃখটা আমি সেদিন অনুভব করেছিলাম। আমি বিধায়ক হওয়ার পর আমি বলেছিলাম যে এখানে একটা ব্রিজ করব। আজকে এখানে দিদির আশীর্বাদে, আমাদের মুখ্যমন্ত্রীর আশীর্বাদে, উত্তরবঙ্গ উন্নয়ন পরিষদের প্রকল্পে এই আজকে সেতুটা উদ্বোধন হলো। আগামীকাল, আজকে কাজ শুরু হয়ে গেছে, ইঞ্জিনিয়ার সবাই এসেছিলো ডিপার্টমেন্টের, কালকে ওরা কাজে হাত দেবে আর কি, সব মিস্ত্রিরা। তো আমরা তো এজেন্সির সাথে এটা কথা হলো আর ডিপার্টমেন্টের সাথে কথা হলো, তারা বললো যদি ওয়েদার ঠিক থাকে তাহলে 3 মাস 3.5 মাসের মধ্যে ব্রিজ কমপ্লিট হয়ে যাবে। এটা শাহপুর টু গ্রাম পঞ্চায়েতের আন্ডারে পড়ছে, রহমতপুর গ্রাম। তো আজকে কি নাম দিল এই সেতুতে? এই সেতুটির নাম হলো চাকুলিয়া গোয়ালপুকুরের মিলন সেতু। কেমন লাগছে? খুব দারুণ লাগছে। অনেক দিন থেকে প্রেশান ছিলাম আমরা সবাই, এই যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন ছিল। আমাদের শাহপুর টু গ্রাম পঞ্চায়েতের একটা সংসদ গোয়ালপুকুরের মধ্যে পড়ছিল। এর একমাত্র অনেক প্রচেষ্টার পরে এই সেতু হলো। মেন যোগাযোগ ব্যবস্থাটা খুব সুন্দর হয়েছে। কেমন লাগছে? খুব ভালো লাগছে, এলাকার মানুষ খুশি। যারা দেখতে পারছে না ওদেরকে আমি পয়সা দেবো, চোখের ট্রিটমেন্টটা করে। যারা নেপাল পাঠাবো না, এখন আমাদের অনেকগুলো কলকাতাতে হসপিটাল হয়ে গেছে, কলকাতাতে যাবে, আমি ভাড়াটা দিয়ে দেবো, রাখার ব্যবস্থা করে দেবো, আর চোখের অপারেশনটা করাই দেবো। একটা সেতু চাকুলিয়া গোয়ালপুকুর মিলন সেতু, যেটা চাকুলিয়া গোয়ালপুরের লোক যাতায়াত করবে। আমাদের মিনাজুল আরফিন আজাদের এখানকার লোকাল এমএলএ উদ্যোগে আজকে এটা এনবিডিটি থেকে পাস করে 2,80,00,000 টাকার ব্রিজ, 60 মিটার এই ব্রিজটা হবে। এই ব্রিজটা হলে এখানকার লোকের যাতায়াত করার জন্য আর কোনো অসুবিধা হবে না। কিছু এমএলএ ছিল আগে আওয়াজ তোলার জন্য, এই এমএলএ এসছে আওয়াজ তোলার জন্য। এই এমএলএ এসছেন আওয়াজও তুলবে, কাজও করবে। আজকে কাজটা করে দেখাই দিয়েছে। কতদিনে এটা কাজ শুরু হবে? এটা কাজকে তো স্টার্ট হয়ে গেল, আজকে থেকে স্টার্ট হবে। আর 2,80,00,000 টাকা। আর এটা আমাদের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা ব্যানার্জিকে আমি ধন্যবাদ দিচ্ছি। যদি এনবিডিটি দপ্তর না করতেন উনি, তো আজকে এগুলো ব্রিজ, এগুলো রাস্তাঘাট আমরা করাতে পারতাম না। যার জন্য ওনাকে আন্তরিক ধন্যবাদ। আমরা এখানকার লোক সবাই ওর জন্য প্রার্থনা করি।
ওই পারে যান, ওই পারে থাকেন। ওই পারে থাকবেন না, এই পারে কেন আসলেন? ওই পারে থাকেন মন্ত্রী। পিছনে দেখাচ্ছে না, পিছনে একটা পিছনে। चकली और गोल में मिलन हो जाए ना। ধন্যবাদ। अच्छा अच्छा अच्छा।